2025 সুস্বাগতম। ইংরেজি নতুন বর্ষে সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা আবারও চলে এসেছি এই কেশবচন্দ্র নাগের নবগণিত বইটি নিয়ে। আজকের পর্বে আমরা এই কেশবচন্দ্র নাগের নবগণিত ষষ্ঠ শ্রেণীর প্রশ্নমালা 6 থেকে গসাগু নির্ণয়ের যে অধ্যায়টি রয়েছে বা প্রশ্নমালাটি রয়েছে তার সমাধান করব। এই প্রশ্নমালায় মূলত পাতা 39-এর দাগ 1 থেকে যে 20, অর্থাৎ যে 20টি প্রশ্ন রয়েছে, আমরা আজকের পর্বে সেই 20টি প্রশ্নের সমাধান করতে চলেছি। তার আগে আবারও সকলকে বলবো যে অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, সেই সঙ্গে সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। কারণ দীর্ঘদিন ধরে আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কেশবচন্দ্র নাগের পঞ্চম শ্রেণীর যে গণিত বই তার সমাধান যেমন করে দিয়েছি, ঠিক একই রকমভাবে ষষ্ঠ শ্রেণীর গণিত বইটিরও সমাধান করতে চলেছি আমরা। দীর্ঘ প্রায় 22টি পর্ব ধরে চলছে এবং আগামী দিনেও আমরা এই বইটির সমাধান করে দেব। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখো, কোনো অভাব অভিযোগ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে খুব বেশি উৎসাহিত করে। এইভাবেই আমরা আরও বেশি করে তোমাদের ভিডিওগুলো দিতে আমাদের বদ্ধপরিকর হয়ে উঠি। তো সেই কারণে অবশ্যই তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব প্রয়োজন। তো সেই সাথে সাথে সকলকে 2025 সালের এই ইংরেজির নতুন বর্ষে সকলকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকের পর্বে মূলত রয়েছে গসাগু নির্ণয় করতে হবে। তো গসাগু কথার অর্থ কী? গসাগু কথার অর্থ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ বৃহত্তম যে গুণনীয়কটা তাকে আমাদের ঠিক করতে হবে, নির্ণয় করতে হবে। 2 বা তার বেশি সংখ্যার মধ্য থেকে আমাদের নির্ণয় করতে হবে বৃহত্তম গুণনীয়কটি। সেই বৃহত্তম গুণনীয়কটি হবে গসাগু। তো দেখো, আজকের পর্বের প্রথম যে প্রশ্নগুলো রয়েছে সেখানে বলা রয়েছে মুখে মুখে গসাগু নির্ণয় করো, এবং রয়েছে গসাগু নির্ণয় করো। গসাগু নির্ণয় আমরা দুটো পদ্ধতিতে করতে পারি, উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, আর গসাগু ভাগ পদ্ধতিতেও নির্ণয় করতে পারি। তার পাশাপাশি আমাদের এখানে মুখে মুখে গসাগু নির্ণয় করতে হবে। তো প্রথমে যে 8টি প্রশ্ন দেওয়া রয়েছে সেই 8টি প্রশ্ন মুখে মুখে বলেছে। তো আমরা মুখে মুখে কীভাবে নির্ণয় করব দেখতে থাকো। 1 দাগের প্রশ্নে বলা রয়েছে 36 আর 42, এদের মধ্যে গসাগু। এই 36 এবং 42 এদের গসাগু কী হবে? তো দেখো, 36-এর যদি আমরা গুণনীয়কগুলো খুঁজি তো বা উৎপাদকগুলো ভাঙি, তাহলে মনে রাখতে হবে সবচেয়ে বড় হলো 6 আছে। 36ও একটা গুণনীয়ক 36-এর, তো 36 আছে। আবার এখানে আছে 42, ভাঙলে পরে পাবো আমরা 6 করে পাবো। অর্থাৎ এখানে আছে 6 6 36, 36-এর মধ্যে, আবার 42-এর মধ্যেও আছে 6। অর্থাৎ একটি সাধারণ গুণনীয়ক, বৃহত্তম গুণনীয়ক, সেটি হবে কি না 6। তাহলে 36 এবং 42-এর গসাগু হবে 6। মুখে মুখে হলো। এবার রয়েছে 2 দাগে। 2 দাগেতে বলেছে কি কি না 15 এবং 25, 15 আর 25 এদের মধ্যে গসাগু নির্ণয় করতে বলেছে। আমরা জানি 5 3 15 আর 5 5 25, তার মানে হলো এই দুটোর ক্ষেত্রে 5 হলো বৃহত্তম গুণনীয়ক। তো সেই কারণে 5 হবে গসাগু 5। এবার দেখো 3 দাগের প্রশ্ন 18 এবং 30। 3 দাগে রয়েছে 18, 30 এদের গসাগু। তো 18কে বিশ্লেষণ করলে আমরা তার গুণনীয়ক হিসেবে পাবো কি কি? 2 পাবো, 3 পাবো, 6 পাবো, 9 পাবো, 18 পাবো। ঠিক একই রকমভাবে 30কে যদি আমরা বিশ্লেষণ করতাম তাহলে কি পেতাম? 1 পেতাম, 2 পেতাম, 3 পেতাম, 5 পেতাম, 6 পেতাম, 15 পেতাম, 10 পেতাম, 15 পেতাম, 30 পেতাম। তাহলে এদের মধ্যেও গসাগু হবে কি না 6, কারণ 6 3 18 আর 6 5 30, বৃহত্তম গুণনীয়কটা হবে 6। এবার দেখো 4 দাগের প্রশ্ন। 4 দাগে কি বলেছে? 4 দাগে রয়েছে 33 আর 77। এই 33 আর 77 এদের মধ্যে গসাগু কি হবে? 33কে বিশ্লেষণ করলে বা উৎপাদক বিশ্লেষণ করলে আমরা পেতাম 1 3 11 এবং 33। 77কে বিশ্লেষণ করলে পাবো 1 7 11 এবং 77। তাহলে সর্বোচ্চ যে গুণনীয়ক বা বড় গুণনীয়ক, বৃহত্তম, সেটা হলো 11। তাহলে গসাগু হবে 11, তাই গসাগু করবো 11। এবার দেখো 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্নে বলেছে কত 84 এবং 96। 84 এবং 96 এদের মধ্যে গসাগু করলে কি পাবো না, এক্ষেত্রে যদি আমরা এদেরকে বিশ্লেষণ করি 84 থেকে পাওয়া যেত 1 2 4 6
14 7 পাবো, 14 পাবো, 28 পাবো, 42 পাবো এবং 84 পাবো। 96কে যদি ভাঙি তাহলে পেতাম 2 4, 1 তো আছেই, 1 2 3ও হবে, 4ও হবে, 6ও হবে, আবার 8ও হবে, 12 হবে, 16 হবে, 24 হবে, 24 হবে, আর পাবো আমরা 24 4 96। এবার পেতে পারি আমরা 48, 48 দুগুণে 96। তাহলে এই সংখ্যাগুলোর ক্ষেত্রে গসাগু কি হবে না 14 6 14 84 আর 7 14 98 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাবে, তাহলে 14 হবে না, 14 হচ্ছে না। তাহলে 16 দিয়ে যদি দেখি 16 6 96, কিন্তু 16 দিয়ে এই সংখ্যাটাকে যাবে না, অর্থাৎ 84কে যাবে না। তাহলে 16 গুণনীয়ক হিসাবে আমরা পেতে পারি আবার কি না 8কে যদি দেখি 8ও আসবে না, 4 দিয়ে যদি দেখি 4 দিয়ে পাচ্ছি আমরা 4 24 96 আর 4 21 হলো 84, তাহলে এখানে হবে 4, গসাগু হবে 4। এবার 6 এর দাগের প্রশ্নে বলা আছে 21 এবং 28 35, 21 28 এবং 35, অর্থাৎ এই তিনটি সংখ্যার গসাগু নির্ণয় করতে হবে। 21কে 3 7 21, বড় হলো 3 এবং 7, 28-এ 4 7 28, 4 এবং 7, 35-এ 5 7 35, 5 এবং 7, তার মানে বড় গুণনীয়কটা হলো 7, যা তিনটের মধ্যে আছে। 7 3 21 হয়, 7 4 28 হয়, 7 5 35 হয়, অর্থাৎ গসাগু হলো এক্ষেত্রে 7। এবার দেখো 7 এর দাগের প্রশ্ন। 7 এর দাগের প্রশ্নে বলা আছে 12 18 42, 12 18 এবং 42, এদের মধ্যে বড় গুণনীয়কগুলো কি কি? 4 3 12, 6 2 12, 18 আছে 9 2 18, 6 3 18, 42 আছে 14 3 42, 7 6 42, এগুলো হয়। তো এক্ষেত্রে সবচেয়ে বড় গুণনীয়ক হিসাবে পাচ্ছি আমরা এখন 3কে, 3 4 12, 3 6 18, 3 14 হলো 42, 3 14 42, 6 দিয়েও যাচ্ছে 6 7 42, 6 8 48, 6 3 18, 6 2 12, তাহলে এখানে সবচেয়ে বড় গুণনীয়কটা হবে 6, অর্থাৎ গসাগু হলো 6। এবার 8 এর দাগের গসাগু করতে হবে, বলা আছে 25 35 55, 25 35 এবং 55, এদের গসাগু নির্ণয় করতে হবে। 5 5 25, 5 7 35 আর 5 11 55, অর্থাৎ এই তিনটির মধ্যেই রয়েছে কি না 5, তাহলে 5 হলো একটি সাধারণ বৃহত্তম গুণনীয়ক, সেই কারণে এটা হবে 5 হবে গসাগু, 5 হলো গসাগু। তো এই হলো প্রথমে যেগুলো মুখে মুখে গসাগু করার, আমরা তাদের সেই গসাগুগুলো বার করে দিলাম। অর্থাৎ পাতা 39-এর 1 থেকে 8 পর্যন্ত আমাদের এই গসাগু নির্ণয়ের যে অঙ্কগুলো ছিল তার সমাধান এই পর্বে তুলে ধরলাম। তো এই হলো প্রথম যে 8টি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের গসাগু নির্ণয়, সেই মুখে মুখে গসাগু নির্ণয়ের অঙ্কগুলি আমরা প্রথমে সারা করে দিলাম। এবার আমরা চলে যাব গসাগু নির্ণয় করার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিতে, অর্থাৎ ভাগ পদ্ধতিতে আমরা মূলত এই গসাগু নির্ণয়গুলো করে রাখবো বা করে দেবো, যাতে করে তোমরা আগামী দিনে খুব সহজেই ভাগ পদ্ধতিতে অঙ্কগুলোর সমাধান করতে পারো। অর্থাৎ গসাগু নির্ণয় করা কিভাবে করতে হয় আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেও দু একটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, আর তার পাশাপাশি ভাগ পদ্ধতিতে, মূলত ভাগ পদ্ধতির মাধ্যমেই আমরা এই গসাগুলো নির্ণয় করব। তো সেই কারণে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর তার সাথে সাথে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো এরকমই সহজ সরল অঙ্কগুলো পেতে অবশ্যই প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। 9 এর দাগের গসাগু নির্ণয় করতে বলা আছে 9262, একে আমরা ভাগ করব 24,750কে ভাগ করছি 9262 দিয়ে, অর্থাৎ ভাগ পদ্ধতিতে আমরা এর গসাগু নির্ণয় করব। তাহলে কবার যাবে? এক্ষেত্রে 3 বার গেলে 27,000 হয়ে যাবে, 9,000 আছে তাই 2 বার গেল, 2 দিয়ে গুণ করবো, 2 2 হচ্ছে 4, 2 6 12, 2 2 4 আগে 5 আর 2 9 18। এবার বিয়োগ দেবো, 4 কয় দাও 10, 6 দাও 10, 2 কে 3 কয় দাও 5, 2 দাও 5, 5 কয় দাও 7, 2 দাও 7, 8 কয় দাও 14, 8 6 14, 1 আর 2। এখন এই ভাগ শেষ দিয়ে আমরা এই ভাজকে অর্থাৎ 9262কে ভাগ করব, তাহলে কত হচ্ছে? একবার যাবে, অর্থাৎ 6226। বিয়োগ দেবো, 6 কয় দাও 12, 6 দাও 12, 2 কে 3 কয় দাও 6, 3 দাও 6, 2 দিয়ে মিলে গেল 0, 6 কয় দাও 9, 3 দাও 9। এখন পেলাম 3036,
এই ভাগশেষটা দিয়ে আবার এই ভাজককে ভাগ করব, অর্থাৎ 6226কে ভাগ করছি। তাহলে কবার যাবে? দুবার গেলে 2 দিয়ে যাচ্ছি, 2 6 12, 2 3 6 আর 7, 2 0 0 আর 2 3 হবে 6। বিয়োগ দেবো, 2 কয় দাও 6, 4 দাও 6, 7 কয় দাও 12, 5 দাও 12, 1 কয় দাও 2, 1 দাও 2। এখন পেলাম আমরা 154। এবার এই 154 দিয়ে ভাগ করব এই ভাগশেষকে, অর্থাৎ 3036কে ভাগ করছি। কবার যাবে? দুবার গেল প্রথমে, 2 4 8, 2 5 10, 2 5 10 বেশি হয়ে যাবে, তাহলে একবার চালাবো। একবার গেলে হলো 154। 4 কয় দাও 13, 7 দাও 13, 5 6 কয় দাও 10, 4 দাও 10, 2 কয় দাও 3, 1 দাও 3, এবার 6 নামলো, অর্থাৎ 1476। এবার কতবার যাবে? যদি আমরা 9 দিয়ে চালাই, 9 দিয়ে গেলে 4 9 36, 6, 9 5 45, 45 আর 3 48, 8 হাতে রইল 4, 9 1 9, 4 13। বিয়োগ দেবো, 6 6 মিলে গেল 0, 8 কয় দাও 17, 9 দাও 17, তাহলে 90। এখন 90 দিয়ে ভাগ করবো আমরা 154কে, একবার গেল, তাহলে হবে 90। বিয়োগ দিলে পাচ্ছি 4, 9 কয় দাও 15, 6 দাও 15। এবার 64 দিয়ে ভাগ করছি 90কে, তাহলে একবার গেল 64। 4 কয় দাও 10, 6 দাও 10, 6 7 কয় দাও 9, 2 দাও 9, 26। 64কে ভাগ করছে, তাহলে কবার যাবে? দুবার। 26 দুগুণে 52, 2 কয় দাও 4, 2 দাও 4, 5 কয় দাও 6, 1 দাও 6, 12। এবার 12 দিয়ে ভাগ করবো 26কে, 12 2 হবে 24। এবার 2 দিয়ে ভাগ করছি 12কে, 12 2 24, 2 6 12, 2 6 12, অর্থাৎ এক্ষেত্রে গসাগু হলো কে না শেষ যে মিলাচ্ছে, এই ভাগ পদ্ধতিতে যে শেষে মিলাবে সেই হবে গসাগু, তাহলে 2 হবে গসাগু। তাহলে লিখবো এখানে, অতএব নির্ণীয় গসাগু সমান সমান 2। তো এইভাবে করে যাব। তো চলো এবার বাকি প্রশ্নগুলো সমাধান করি। 10 তাকে বলেছে এখানে রয়েছে 43,672 দিয়ে আমরা ভাগ দেবো কাকে না 49,290কে। এভাবে করব। কবার যাবে? একবার যাবে, তাহলে হলো 43,672। 2 কয় দাও 10, 8 দাও 10, 7 রেখে 8 কয় দাও 9, 1 দাও 9, 6 কয় দাও 12, 6 দাও 12, 3 রেখে 4 কয় দাও 9, 5 দাও 9, তাহলে হলো 5,618। এবার এই 5,618 দিয়ে ভাগ করবো এই 43,672কে। কবার যাচ্ছে? 5 8 40, 8 বার চালাবো। 8 8 64, 8 1 8, 6 14, 4, 8 6 48, আর 49, 8 5 40, আর 4 40, আর 4 44, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 বার যাবে। 7 বার, 7 8 56, 7 1 7, 5 12, 7 6 42, 42, 42 আর 1 43, 3, 7 5 35, 35 আর 4 39। 6 কয় দাও 12, 6 দাও 12, 3 কয় দাও 7, 4 দাও 7, 3 কয় দাও 6, 3 দাও 6, 9 কয় দাও 13, 4 দাও 13, অর্থাৎ 4346 পেলাম। এবার এই 5,618কে ভাগ করছি, একবার গেল 4346। বিয়োগ করলে পাবো কত? 6 কয় দাও 8, 2 দাও 8, 4 কয় দাও 11, 7 দাও 11, 3 কে 4 কয় দাও 6, 2 দাও 6, 4 কয় দাও 5, 1 দাও 5। এখন 4346কে ভাগ করবো এই 1272 দিয়ে। 3 বার 36, 4 বার 48 হলে বেশি হয়ে যাচ্ছে, তাই 3 বার চালাবো। 3 দুগুণে 6, 3 7 21, 3 12 36, 37 38। বিয়োগ দেবো, 6 6 মিলে গেল 0, 1 কয় দাও 4, 3 দাও 4, 8 কয় দাও 13, 5 দাও 13, অর্থাৎ 530। এই 530 দিয়ে ভাগ করবো এবার 1272কে। 1272, তাহলে দুবার গেল, অর্থাৎ 1060। 2 নামলো, 6 কয় দাও 7, 1 দাও 7, 2 নেমে গেল, 212। এবার 212 দিয়ে ভাগ করবো 530কে, তাহলে দুবার গেল, 2 2 4, 2 1 2, 2 দুগুণে 4, 6 হবে, 2 কয় দাও 2 3 মিলে গেল 0, 106। তাহলে 106 দিয়ে ভাগ করবো 212কে, মানে দুবার গেল, 212 মিলে গেল। তার মানে এই 106 যেই সম্পূর্ণ ভাগটিকে মিলালো সেই হবে এই পর্বের বা এই 10 দাগের প্রশ্নের গসাগু। তাহলে লিখব কি? অতএব নির্ণীয় গসাগু সমান সমান 106। তো এইভাবে আমরা নির্ণয় করব।
তো দেখো এবার পরের প্রশ্ন কি রয়েছে না, এখানে বলা আছে 92,580 একে ভাগ করতে হবে আমাদের 29,576 দিয়ে। কবার যাবে? 3 বার চালাচ্ছি। 3 6 18 8, 3 7 21 আর 22, 3 5 15 16 17, 3 9 27 আর 28, আর 3 2 6 7 8, এটা হবে। 8 কয় দাও 10, 2 দাও 10, 2 3 কয় দাও 8, 5 দাও 8, 7 কয় দাও 15, 8 দাও 15, 8 9 কয় দাও 12, 3 দাও 12। এবার ভাগ দেবো আমরা 29,576কে এই 3,852 দিয়ে। তাহলে 9 বার চালালে বেশি হয়ে যাবে, 8 বার চালাবো। 8 2 16, 8 5 40, 40 আর 1 হবে 41, 8 8 64, 64 আর 4 68, 8 3 24, 24 আর 6 24 আর 6 30, বেশি হয়ে যাচ্ছে তা সত্ত্বেও। এবার চালাবো আমরা 7 দিয়ে। 7 দিয়ে চালালে পাচ্ছি কি 7 2 14, 7 5 35 আর 1 হবে 36, 7 8 56, 56 আর 3 হবে 59, 7 3 21, 21 আর 5 26, 4 কয় দাও 6, 2 দাও 6, 6 কয় দাও 7, 1 দাও 7, 9 কয় দাও 15, 6 দাও 15, 6 কে 7 কয় দাও 9, 2 দাও 9, 2612। এবার এই 2612 দিয়ে ভাগ করবো 3852কে। একবার গেল 2612, 2 2 মিলে গেল 0, 2 কয় দাও 5, 4 দাও 5, 6 কয় দাও 8, 2 দাও 8, 1, 1240। 1240 দিয়ে আমরা 2612কে ভাগ করছি। তাহলে দুবার গেল 2 0 0, 2 4 8, 2 2 4 আর 2 1 2। তাহলে এটা হবে 2, 8 কয় দাও 11, 3 দাও 11, 4 5 কয় দাও 6, 1 দাও 6, অর্থাৎ 132। 132 দিয়ে ভাগ করবো এবার 1240কে, 1240কে। তাহলে কবার যাবে? তাহলে 9 বার চালালে 9 3 117, 9 বার চালাবো। 9 দিয়ে 9 2 18, 9 3 27, 27 আর 1 28, 9 কে 9 আর 2 হবে 11, 8 কয় দাও 10, 2 দাও 10, 8 কে 9 কয় দাও 14, 5 দাও 14, 52। এবার 52 দিয়ে ভাগ করবো 132কে। কবার যাবে? দুবার যাবে। 2 দিয়ে 4, 2 5 হবে 10, 4 কয় দাও 12, 8 দাও 12, 1 কয় দাও 3, 2 দাও 3, 28 দিয়ে ভাগ করবো এবার 52কে। একবার গেল 8 কয় দাও 12, 4 দাও 12, 3 কয় দাও 5, 2 দাও 5, 28কে ভাগ করবো 24 দিয়ে। 24 1 কে 24, 4 4 6 24, 4 6 24। তার মানে এক্ষেত্রে গসাগু হলো কত না 4। অতএব নির্ণীয় গসাগু সমান 4। তো এই হলো আমাদের 11 দাগের প্রশ্নের সমাধান। দাগের প্রশ্ন কি রয়েছে? রয়েছে 1,82,000কে 1,82,000 একদশ শত হাজার অযুত লক্ষ 18,27,000 27,290 একে আমাদের ভাগ দিতে হবে কত দিয়ে? 11,832 দিয়ে। তাহলে কবার চালাবো আমরা? এক্ষেত্রে একবার গেল। তাহলে পাবো আমরা এইভাবে বসিয়ে নেব। 2 দিয়ে মিলে গেল 0, 3 কয় দাও 7, 4 দাও 7, 8 কয় দাও 12, 4 দাও 12, 2 কয় দাও 8, 6 দাও 8। এবার এই 9টা নামলো। কবার যাচ্ছে? 11 5 55, 5 বার। 5 2 10, 5 3 15 আর 16, 5 8 40 আর 41, 5 1 5 4 9, 5 1 5। বিয়োগ দিলে হবে 9, 6 কয় দাও 10, 4 দাও 10, 2 কয় দাও 4, 2 দাও 4, 9 কয় দাও 14, 5 দাও 14, 5,249। এবার এই শূন্যটা নামলো। কবার যাচ্ছে? এক্ষেত্রেও আমরা চালাবো 4 বার। 4 2 8, 4 3 12, 4 8 32 আর 33, 4 11 44, 44 আর 3 হবে 47, 8 কয় দাও 10, 2 দাও 10, 2 1 3 কয় দাও 9, 6 দাও 9, 3 কয় দাও 4, 1 দাও 7, 4 7 কয় দাও 12, 5 দাও 12, 4 কে 5 আছে মিলে গেল, তাহলে 5,162। এবার এই ভাগশেষ দিয়ে ভাগ করছি আমরা 11,832কে, 11,832কে ভাগ করবো। তাহলে কবার যাচ্ছে? দুবার। 2 2 4, 2 6 12, 2 1 2 আর 1 3 আর 2 5 হবে 10, 4 কয় দাও 12, 8 দাও 12, 3 3 মিলে গেল 0, 0 3 কয় দাও 8, 5 দাও 8, পরে 1 নেমে গেল, অর্থাৎ 1508। 1508 দিয়ে ভাগ করবো আমরা 5,162কে। তাহলে 15 3 হবে 45, 3 বার চালাবো। 3 8 24, 2 নেমে গেল, 3 15 45, বিয়োগ দিলে কত? 4 কয় দাও 12, 8 দাও 12,
দুইকে 3 কয় দাও 6, 3 দাও 6, 5 আর 6, 5 কয় দাও 11, 6 দাও 11, 638। এই 638 দিয়ে ভাগ করবো এবার 1508কে, 1508 দুবার গেল, 2 8 16, 2 3 6 আর 7, 2 6 12, 6 কয় দাও 8, 2 দাও 8, 7 আর 8 কয় দাও 10, 2 দাও 10, 7 কয় দাও 10, 3 দাও 10, 3 কয় দাও 5, 2 দাও 5, 232। এবার 638কে ভাগ করছি আমরা, কবার চালাবো না, এক্ষেত্রে 3 বার গেলে 3 3 9 আর 3 2 6 বেশি হয়ে যাবে, তাই 2 বার চালাবো, 2 2 4, 2 3 6, 2 2 4, 4 দাও 8, 6 কয় দাও 13, 7 দাও 13, 4 কে 5 কয় দাও 6, 1 দাও 6। এবার 174 দিয়ে 232কে ভাগ দিচ্ছি, একবার গেল, 174 বিয়োগ করবো, 4 কয় দাও 12, 8 দাও 12, 7 কে 8 কয় দাও 13, 5 দাও 13, 58। এবার এই 58 দিয়ে ভাগ করবো আমরা 174কে, কবার যাবে, 3 বার চালাচ্ছি, 3 8 24, 4, 3 5 15, 16 17 মিলে গেল। তাহলে কে মিলালো না, এই 58, 58তে শেষে মিললো। তাহলে লিখবো কি, অতএব নির্ণীয় গসাগু, নির্ণীয় গসাগু সমান সমান 58। তো এরকমই বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির সমাধানও আমরা সমাধান করে দেব। এটি তোমাদের বলে রাখি যে কেশবচন্দ্র নাগ এত বেশি উদাহরণ বা প্রশ্ন রেখেছেন যে আমরা যদি এই প্রশ্নগুলো দুবার অনুশীলন করি তাহলেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি জানা একদমই সহজসাধ্য হয়ে যাবে। তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাই ধৈর্য ধরে, তাহলেই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের কাছে একদমই সহজ হয়ে উঠবে, অত্যন্ত সহজ। দাগের 13 দাগের প্রশ্নে রয়েছে 204, 85 এবং 374। আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে, যেহেতু ছোট রয়েছে তাই এদের উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে দেখাচ্ছি। 204 যেহেতু শেষে 4 আছে তাই 2 দিয়ে চালাবো, 2 1 2 0, 2 2 4, আবার 2 আছে তাই 2 চালাচ্ছি, 2 5 10, 2 1 2, এবার 3 দিয়ে গেল, 3 17 হবে 51। এবার রয়েছে কত না, রয়েছে 85, শেষে 5 আছে তাই 5 চালাচ্ছি, 5 17 85, 17টি মৌলিক সংখ্যা যাবে না। এবার রয়েছে 374, 374 একে আমরা 2 দিয়ে চালালে কত হবে, 2 1 2, 17, 2 8 16, 2 7 14, আবার 2 দিয়ে যাচ্ছে না, এবার 7 আর 15 কে 16, 3 দিয়েও যাচ্ছে না, এবার 17 দিয়ে চালাচ্ছি, 17 1 17, 17 1 17, অর্থাৎ 11 17 187। তাহলে এখানে 204 সমান সমান আমরা পাচ্ছি কত, 2 গুণ 2 গুণ 3 গুণ 17, আবার 85 সমান সমান পেলাম 5 গুণ 17, আর 374 সমান সমান পেয়েছি 2 গুণ 11 গুণ 17। তো উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে এই 17 17 17, অর্থাৎ বৃহত্তম গুণনীয়ক হিসাবে আমরা 17কে পাচ্ছি। তাই লিখব নির্ণীয় গসাগু, নির্ণীয় গসাগু সমান সমান 17, 17 হলো এর গসাগু। অর্থাৎ এটা আমরা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে তোমাদের করে দেখালাম। এরকমই আরও একটি প্রশ্ন দেখো, এখানে রয়েছে 14 দাগের প্রশ্ন। 14 দাগের প্রশ্নের 360 এরও আমরা উৎপাদক বিশ্লেষণ করছি। 2 দিয়ে গেলে 2 1 2, 16, 2 8 16 0, 2 দিয়ে গেল 2 9 18 0, 2 দিয়ে গেল 2 45 90, 2 দিয়ে যাচ্ছে না, 3 দিয়ে 3 15 45, 3 দিয়ে গেলে 3 5 15। এবার রয়েছে কত না 405, এই 405কে শেষে 5 আছে 5 চালাচ্ছি, 5 8 40, 5 1 5, এবার 3 দিয়ে গেল 3 27 হবে 81, 3 দিয়ে গেল 3 9 27, 3 দিয়ে গেল 3 3 9। এবার রয়েছে 495, 495, 495 শেষে 5 আছে 5 চালালাম, 5 9 45, 4 45, 5 9 45, এবার 9 দিয়ে এখানে চালাবো না, 3 দিয়ে চালাচ্ছি, 3 33 99, 3 11 33। তাহলে আমরা কি পেলাম না, এক্ষেত্রে 360 সমান পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, আর 405 সমান পেয়েছি 5 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এবং 495 সমান পেয়েছি 5 গুণ 3 গুণ 3 গুণ 11, এগুলো পেয়েছি। এখন আমরা এই তিনটে সারির মধ্য থেকে খুঁজে নেব বৃহত্তম যে গুণনীয়কটা। তাহলে বৃহত্তম গুণনীয়ক খুঁজতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5, এখানেও একটা 5, এখানেও একটা 5। এবার যদি দেখি একটা 3 আছে এখানে, এখানেও একটা 3 পাবো, এখানেও একটা 3 পাবো, এখানে আরও একটা 3 আছে, এখানে আরও একটা 3 আছে, এখানেও আরও একটা 3 আছে। এবার এই লাইনে এখন রয়েছে একটি 11, কিন্তু এই লাইনগুলো রয়েছে 3 আছে অতিরিক্ত, এখানে রয়েছে 2, তাহলে এগুলো আর আমাদের তিনটেতেই পাবো না। তাহলে নির্ণীয় গসাগু, নির্ণীয় গসাগু সমান সমান হবে কত না 5 গুণ 3 গুণ 3, অর্থাৎ 3 3 9, 9 5 45। তাহলে আমরা 13 দাগের প্রশ্নের সমাধানে পেলাম গসাগু পেলাম 17, আর
14 দাগে পেলাম 45। এই উৎপাদক বিশ্লেষণের মাধ্যমেও কিন্তু তোমরা প্রশ্নগুলি সমাধান করতে পারো, সহজেই করা যাচ্ছে অঙ্কগুলো। তো চলো বাকি প্রশ্নগুলো ঠিক একই রকমভাবে সমাধান করি। প্রশ্ন এখানেও রয়েছে তিনটি প্রশ্ন, মানে তিনটি সংখ্যা। এটা হলো 1978, এটা হলো 13,110, আর এটা হলো 8,050। তো প্রথমে আমরা এই 13,110কে 1970 দিয়ে ভাগ দিচ্ছি, 1978 দিয়ে 1978 দিয়ে ভাগ করবো 13,110কে। তাহলে কবার যাচ্ছে? 7 বার চালাচ্ছি, 7 8 56, 7 7 49, আর 5 49, আর 5 54, হাতে হলো 5, 7 9 63, আর 5 হলো 68, 7 1 7, 6 হবে 13, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যাবে 6 বার, 6 8 48, 6 7 42, আর 4 46, 6 9 54, 54, আর 4 58, 58 8, হাতে হলো 5, 6 1 6, 6 5 11, 8 কয় দাও 10, 2 দাও 10, 6 1 7, কয় দাও 11, 4 দাও 11, 4 দাও 11, এবার 8 1 9, কয় দাও 11, 2 দাও 11, 2 কয় দাও 3, 1 দাও 3। এবার 1242 দিয়ে ভাগ করবো 1978কে। কবার যাচ্ছে? না এক্ষেত্রে একবার গেল, তাহলে 1242, 2 কয় দাও 8, 6 দাও 8, 4 কয় দাও 7, 3 দাও 7, 2 কয় দাও 9, 7 দাও 9। 736 দিয়ে ভাগ করবো এবার 1242কে। 7 একবার গেল, তাহলে 736, 6 কয় দাও 12, 6 দাও 12, থেকে 4 4 মিলে গেল 0, 7 কয় দাও 12, 5 দাও 12, 506 দিয়ে ভাগ করবো 736কে। একবার গেল, 506, 0 3, 5 কয় দাও 7, 2 দাও 7। এবার 230 দিয়ে ভাগ করবো 506কে, 506। কবার যাচ্ছে? দুবার, 2 0 0, 2 3 6, আর 2 2 4, 6 6 কয় দাও 10, 4 দাও 10, 46। এবার 46 দিয়ে ভাগ করবো আমরা 230কে, 230। তাহলে কবার যাচ্ছে? এক্ষেত্রে 5 বার চালাচ্ছি, 5 6 30, 5 4 20, 20, আর 3 হবে 23। মানে এখানে এই দুটো অঙ্কের মধ্যে, অর্থাৎ 1978 এবং 13,110, এদের মধ্যে গসাগু পাবো 46। এখনও একটি অঙ্ক রয়েছে, সেটি হলো 8,050। তাহলে সেই 8,050কেও আমরা 46 দিয়ে ভাগ দেব। 8,050 একে ভাগ করছি আবার এই গুণনীয়কটা দিয়ে বা বৃহত্তম গসাগুটি দিয়ে। তাহলে কবার যাচ্ছে? একবার, 46, 6 কয় দাও 10, 4 দাও 10, 4 কে 5, কয় দাও 8, 3 দাও 8, 0। এবার কবার যাচ্ছে? না এক্ষেত্রে 5 বার চালাচ্ছি, 5 6 30, 5 4 20, 20, আর 3 হলো 23। এখানে 300 ছিল, তাহলে বেশি যাবে, 4 7 28, 4 9 36 হলে বেশি হয়ে যাচ্ছে, 4 8 32, 8 দিয়ে গেলেও বেশি হয়ে যাবে, 7 বার যাবে, 7 6 42, 42, 7 4 28, 28 আর 4 32, 2 কয় দাও 10, 8 দাও 10, 2 3 কয় দাও 4, 1 দাও 4, 180। এবার কবার যাচ্ছে? এখানে 2 কয় দাও 7 দিয়ে চালালাম, 7 6 42, 7 4 28, 28 আর 4 32, 28 আর 4 32। এখানে ছিল 8,050, ঠিক আছে। এবার আমরা চালাবো তাহলে কত দিয়ে? এখানে পেলাম 2 কয় দাও 10, 8 দাও 10, এখানে 5 নামতো, এখানে ভুল হয়েছে, এখানে 5 নামবে, তাহলে 2 কয় দাও 5, 3 দাও 5, 2 কয় দাও 4, 2 দাও 4, অর্থাৎ এক্ষেত্রে 5 বার যাবে, 5 বার গেলে মিলে যাচ্ছে। তার মানে গসাগু হবে 46। অতএব নির্ণীয় গসাগু সমান সমান 46। তো 15 দাগের প্রশ্নের উত্তরে পাবো আমরা কত? 46। এবার আরও যে বাকি 5টি প্রশ্ন রয়েছে তারও সমাধান আমরা এই পর্বেই তুলে ধরবো, তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমাদের এই 20টি প্রশ্নের সমাধান একদম অত্যন্ত সহজ হয়ে উঠবে। 16 দাগের প্রশ্ন, এখানেও রয়েছে 3টি প্রশ্ন বা সংখ্যা দেওয়া রয়েছে। এখানে প্রথমে 23,765 দিয়ে আমরা ভাগ দেব কতকে? এখানে আছে 3,595, তার মানে একে ভাগ করবো আমরা 3,595 দিয়ে ভাগ করছি। তাহলে কবার যাবে? না এক্ষেত্রে 3 8 24 হলে বেশি হয়ে যাচ্ছে, তাই 7 বার চালাবো। 7 বার চালালে কত হচ্ছে? 7 5 35, 7 9 63, আর 3 হবে 66, 7 5 35, 35, আর 6 41, 7 3 21, 21, আর 4 25, বেশি হয়ে যাচ্ছে, তাই 6 বার চালাবো। 6 5 30, 6 5 30, 6 9 54, আর 3 হবে 57, 6 5 30, 30, আর 5 35। এবার 6 3 18, 18, আর 3 হবে 21, 5
7 কয় দাও 16, 9 দাও 16, 5 রেখে 6 কয় দাও 7, 1 দাও 7, 1 কয় দাও 3, 2 দাও 3। এবার এই 2195 দিয়ে ভাগ করবো আমরা 3595কে। একবার গেল 2195, 0 0, 1 কয় দাও 5, 4 দাও 5, অর্থাৎ 1400। এবার 1400 দিয়ে ভাগ করবো আমরা 2195কে, তাহলে যাচ্ছে একবার 1400, 5 নামলো, 9 নেমে গেল, 4 কয় দাও 11, 7 দাও 11, 795 দিয়ে ভাগ করবো এবার 1400কে। একবার গেল 795, 5 কয় দাও 10, 5 দাও 10, 9 একে 10, 10 মিলে গেল 0, 7 রেখে 8 কয় দাও 14, 8 6 14, 605। এবার 605 দিয়ে ভাগ করবো 795কে। একবার গেল 605, 5 5 মিলে গেল 0, এখানে নামলো 9, 6 কয় দাও 7, 1 দাও 7। এবার 190 দিয়ে ভাগ করবো আমরা 605কে, 605কে, তাহলে কবার যাচ্ছে 5 বার, এখানে 19 আছে, 3 19 57, 3 বার, 3 দিয়ে গেলে 3 1957, 5 নেমে গেল, 7 কয় দাও 10, 3 দাও 10, 35। এবার 35 দিয়ে ভাগ করবো আমরা 190কে, কবার যাচ্ছে 3 6 18, বেশি হয়ে যাবে, তাহলে এখানে 5 দিয়ে চালাবো, 5 5 25, 5 3 15, 16 17, 5 কয় দাও 10, 5 দাও 10, 7 রেখে 8 কয় দাও 9, 1 দাও 9, 15 দিয়ে ভাগ করছি 35কে, 15 দুগুণে 30, 5 দিয়ে ভাগ করবো এবার 15কে, 5 3 15, তার মানে এখানে 5 মেলাচ্ছে, তাহলে এই দুটির মধ্যে এখন 5 হলো বড়। এবার 5 দিয়ে বাকি যে সংখ্যাটি রয়েছে, বাকি সংখ্যা কি আছে 21950, 21950কে ভাগ করবো, 21950কে আমরা 5 জ্বালাবো, 5 চাললে 5 4 20, 1 19, 5 3 15, 4 45, 5 9 45, 0 নামছে, মিলে গেল। তার মানে এক্ষেত্রেও মিলাচ্ছে কে 5, তাহলে গসাগু হবে কত 5, তো গসাগু সমান 5। তাহলে 16 দাগের প্রশ্নের সমাধানে আমরা পাচ্ছি কত না 5। প্রশ্ন কি রয়েছে বলেছে 60 288 366 720, এখানে 4টে দেওয়া রয়েছে। আমরা এই 4টিরও উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে করি যদি, তাহলে হবে কি 60কে 2 দিয়ে যাচ্ছি, 2 30 হবে 60, 2 দিয়ে গেলে হবে 2 15 30, 3 দিয়ে গেলে হবে 3 5 15, এগুলো পাবো। এবার আছে 288, শেষে 8 আছে তাই 2 দিয়ে চালাচ্ছি, 2 1 2, 2 4 8, 2 4 8, আবার 2 দিয়ে গেল 2 7 14, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে গেল 36 দুগুণে 72, আবার 2 দিয়ে যাচ্ছে 18 দুগুণে 36, আবার 2 দিয়ে গেল 9 দুগুণে 18, 3 দিয়ে গেল 3 3 9। এবার রয়েছে কি 366, শেষে 6 আছে তাই এক্ষেত্রেও 2 দিয়ে চালাবো, 2 1 2, 2 8 16, 2 3 6, এখন 2 দেওয়া যাবে না, এবার 8 3 11 1 12, 3 দিয়ে যাবে, তার মানে 3 6 18, 3 1 3, 61 পাচ্ছি। এবার 61 একটি মৌলিক সংখ্যা, তার মানে যাবে না। এবার রয়েছে কি না 720, 2 দিয়ে গেল 2 36 72, 0টা নেমে গেল, 2 18 দুগুণে 36, 0টা নামিয়ে দিলাম, 2 9 18, 0টা নামিয়ে দিলাম, 2 45 90, 3 15 45, 3 5 15। তাহলে আমরা পেলাম কি 60 সমান সমান পেলাম 2 গুণ 2 গুণ 3 গুণ 5, 288 সমান সমান পেয়েছি কত না 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2, 1টা 2টো 3টে 4টে 5টা 2 এবং 2টো 3, আর 366 সমান সমান পেলাম 2 গুণ 3 গুণ 61, এবং 720 সমান পেয়েছি 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5, অর্থাৎ এই 4টি সংখ্যারই আমরা উৎপাদক বিশ্লেষণ করেছি। এখন দেখব যে সবচেয়ে বেশি কে আছে কোন লাইনে, বা সবচেয়ে বেশি বড় কে কোন গুণনীয়কটা। সেখানে 2 যদি দেখি, 2 রয়েছে এখানে 2টো, এখানেও আছে 5টা, এখানে 1টা, এখানে 2 আছে 4টি, তাহলে সবচেয়ে এখানে বেশি সংখ্যায় বলতে আমাদের এখানে 1টি করে 2 পাবো, মিল পাচ্ছি প্রত্যেকটা লাইনে, সেটা হলো 2 একটি। 3 যদি দেখি প্রত্যেকটা লাইনেই কিন্তু 3 আছে, এখানেও 3 আছে একটা, এখানেও 3 আছে, এখানেও 3 আছে, আবার এখানেও একটা 3 আছে। এবার যদি 5 দেখি, এই লাইনে আছে প্রথম লাইনে, দ্বিতীয় লাইনে নেই, তৃতীয় লাইনেও নেই, আবার চতুর্থ লাইনে আছে, তাহলে আর পাবো না। এবার তাহলে আমরা কী পেলাম না 2 আর একটা 3, তাহলে গসাগু হবে সমান সমান 2 গুণ 3 সমান সমান হলো 6। তাহলে রেডিও গসাগু হলো আমাদের কত, এই 17 দাগের প্রশ্নের সমাধানে আমরা পাচ্ছি 6 হলো গসাগু। তো চলো এবার আমরা চলে যাব পরের 18 দাগের প্রশ্ন। কি রয়েছে
এখানে দেওয়া আছে 37,275, 8,125 এবং দেওয়া আছে 96,320। তো প্রথমে আমরা 3,70,000 আছে, তাহলে 3,70,275কে আমরা প্রথমে ভাগ করব এখানে এই 96,320 দিয়ে। তাহলে কবার যাবে না, এখানে 4 বার গেলে বেশি হয়ে যাবে, তাই 3 বার চালাচ্ছি। 3 0 0, 3 দুগুণে 6, 3 3কে 9, 3 6 18, 3 9 27 আর 1 28, 5 6 কয় দাও 7, 1 দাও 7, 9 কয় দাও 12, 3 দাও 12, 8কে 9 কয় দাও 10, 1 দাও 10, 8কে 9 কয় দাও 17, 8 দাও 17, 81,315। এবার এই 81,315 দিয়ে ভাগ করবো 96,320কে, একবার গেল, তাহলে 81,315 বিয়োগ করলে হবে 5 কয় দাও 10, 5 দাও 10, 2 দিয়ে মিলে গেল 0, 3 দিয়ে মিলে গেল 0, 1 কয় দাও 6, 5 দাও 6, 8 কয় দাও 9, 1 দাও 9। এখন এই 15,005 দিয়ে ভাগ করবো আমরা 81,315কে, তাহলে 4 15 হবে 60, 4 বার চালাচ্ছি, 4 5 20, 2 নেমে গেল, 4 0 0, 4 15 60, বিয়োগ দিলে পাবো 5, 2 কয় দাও 11, 9 দাও 11, 1 কয় দাও 3, 2 দাও 3, 1 নেমে গেল, 6 কয় দাও 8, 2 দাও 8, 3 15 45, 4 15 60, 5 15 75, অর্থাৎ 5 বার যেত এটা, তাহলে 5 দিয়ে গেল। 5 দিয়ে গেলে আমরা পাবো কি 5 5 25, 5 0 0, 2 নেমে গেল, 5 0 0 আর 5 15 হলো 75, তাহলে 5 5 মিলে গেল 0, 2 কয় দাও 11, 9 দাও 11, এবার 1 কয় দাও 3, 2 দাও 3, 5 কয় দাও 11, 6 দাও 11, 7 থেকে 8, 8 8 মিলে গেল, অর্থাৎ 6,290। 6,290 দিয়ে 15,005কে ভাগ করব, দুবার গেল, 2 0 0, 2 9 18, 2 2 4 1 5, 2 6 12, 5 নেমে যাবে, 8 কয় দাও 10, 2 দাও 10, 5 রেখে 6 কয় দাও 10, 4 দাও 10, 3 কয় দাও 5, 2 দাও 5। এবার হলো 2425, এই 2425 দিয়ে ভাগ দেবো আমরা কত না 6,290কে, তাহলে কবার যাচ্ছে, দুবার গেল, 2 5 10, 2 দিয়ে 4 একে 5, 2 4 8, 2 দুগুণে 4, 0, 5 কয় দাও 9, 4 দাও 9, 8 কয় দাও 12, 4 দাও 12, 5 কয় দাও 6, 1 দাও 6। এবার যাবে 2425, তাহলে একবার গেল, 1440, 5 নামলো, 4 কয় দাও 12, 8 দাও 12, 4 কে 5 কয় দাও 14, 9 5 14, অর্থাৎ 2 দিয়ে মিলে গেল। তাহলে এবার 1440কে ভাগ করছি 985 দিয়ে, একবার 985, 5 কয় দাও 10, পাই দাও 10, 8 কে 9 কয় দাও 14, পাই দাও 14, 9 কে 10 কয় দাও 14, 4 দাও 14, 495। এবার 495 দিয়ে ভাগ করবো আমরা 985কে, কবার যাবে, দুবার, 2 5 10, 2 9 18 আর 19, 2 4 8 আর 9, বেশি হয়ে যাচ্ছে, 2 4 8 আর 9 হলে বেশি হয়ে যাবে, তাহলে একবার গেল, অর্থাৎ 495। 0 9 কয় দাও 18, 9 দাও 18, 4 কে 5 কয় দাও 9, 4 দাও 9। এবার গেল এই 495 দিয়ে ভাগ, 490 দিয়ে 495কে ভাগ করছি, তার মানে একবার গেল, 490, 5 ভাগছে থাকছে, 5 দিয়ে ভাগ করবো 490কে, 5 9 45, 4 40, 5 8 হবে 40, তার মানে 5 দিয়ে মিলছে। এবার এই 5 দিয়ে বাকি যে অঙ্কটা ছিল কত ছিল, 8,125, 8,125, এই 8,125কে আবার 5 দিয়ে ভাগ করব, 5 1 কে 5, 3 30, 5 6 30, 1 12, 5 দিয়ে 10, 2 25, 5 5 25, তার মানে গসাগু হলো কত না, এই 5টাই হবে গসাগু, 5ই হবে গসাগু। অতএব নির্ণীয় গসাগু সমান সমান 5। তো গসাগু হলো এক্ষেত্রে 5। এবার আমরা চলে যাব পরের অঙ্কে। 19 দাগের প্রশ্নে বলা রয়েছে 2,53,512কে আরেকটা আছে 5,68,512, অর্থাৎ এদের গসাগু করতে গেলে আমাদের প্রথমে এই 5,62,000 5,68,512কে ভাগ করবো আমরা 2,53,512 দিয়ে, তাহলে কবার যাবে না, এক্ষেত্রে আমাদের এটা যাবে দুবার, 2 দিয়ে গেলে 2 2 হবে 4, 2 1 কে 2, 2 5 10, 2 3 6 আর 1 হবে 7, 2 5 10 0, আর 2 2 4 1 হবে 5।
এবার আমরা বিয়োগ দেবো। 4 কয় দাও 12, 8 দাও 12, 2 এর 3 কয় দাও 11, 9 দাও 11, 8 3 11, 8 বার 8, 3 3 কয় দাও 11, 8 দাও 11, 1 কয় দাও 5, 4 দাও 5, 7 কয় দাও 8, 1 দাও 8, এখানে নামলো 6। এবার এই 61,488 ভাগশেষ দিয়ে আমরা ভাগ করবো এই 2,53,512কে। এক্ষেত্রে কবে যাচ্ছে না 4 বার, 4 8 32, 4 8 32 আর 3 হবে 35, 4 4 16, 16 আর 3 হবে 19, 4 1 4 আর 1 হবে 5, 4 6 হবে 24। তাহলে পাচ্ছি কত? 2 দিয়ে মিলে গেল 0, 5 কয় দাও 11, 6 দাও 11, 9 কে 10 কয় দাও 15, 5 দাও 15, 5 আর 6 কয় দাও 13, 7 দাও 13, 4 কে 5 আছে মিলে গেল। অর্থাৎ ভাগ শেষ হলো এখন 7,560। এই 7,560 দিয়ে ভাগ করবো এবার 61,488কে। তাহলে কবার যাচ্ছে? 7 9 63 হলে বেশি হয়ে যাবে, তাই 8 বার চালাবো। 8 0 0, 8 6 48 এর 8, 8 5 40 আর 4 হবে 44, 8 7 56 আর 4 হবে 60। এবার বিয়োগ করছি 8 0, এটা 4 4 মিলে হলো 0, এখানে 1, অর্থাৎ 1008। এবার 1008 দিয়ে ভাগ করবো আমরা 7,560কে। কবার যাবে? 7 বার। 7 8 56, 5 নেমে গেল, 7 0 0, এবার 7 1 7, 6 কয় দাও 10, 4 দাও 10, 5 থেকে 6 মিলে গেল 0, ও এবার 5 নেমে গেল, 5 নেমে গেল, তাহলে 504। এই 504 দিয়ে ভাগ করবো আমরা 1008কে। তাহলে কবার যাচ্ছে? 2 বার, অর্থাৎ 1008। এক্ষেত্রে মিলে গেল। তাহলে কি পেলাম না, এক্ষেত্রে যে মিলালো সে হলো 504। তাহলে নির্ণীয় গসাগুটি হবে, নির্ণীয় গসাগু সমান সমান লিখবো আমরা 504। তো এই গেল আমাদের 19 দাগের প্রশ্নের সমাধান। এবার ঠিক একই রকম পদ্ধতিতে আমরা এই পর্বের শেষ যে অঙ্ক, সেই অঙ্কের সমাধান করব। তো চলো দাগের প্রশ্ন, অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন। এখানে রয়েছে দুটি সংখ্যা, একটা হলো 7,163 আর একটা হলো 13,091। এদের মধ্যে গসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি করব না, ভাগ পদ্ধতিতে এই 13,091কে ভাগ দেবো আমরা 7,163 দিয়ে। কবার যাবে এক্ষেত্রে? এক্ষেত্রে একবার যাবে। তাহলে লিখবো আমরা 7,163। বিয়োগ করছি, 3 কয় দাও 11, 8 দাও 11, 6 রেখে 7 কয় দাও 9, 2 দাও 9, 1 কয় দাও 10, এখানে 9 দাও 10, 7 রেখে 8 কয় দাও 13, 5 দাও 13। তাহলে ভাগ শেষ রইল এখানে 5,928। এই 5,928 দিয়ে ভাগ করবো আমরা এই ভাজক অঙ্কটিকে, অর্থাৎ 7,163কে। তাহলে কবার যাবে? এক্ষেত্রে যাবে একবার, অর্থাৎ 5,928। বিয়োগ করলে পাচ্ছি 8 কয় দাও 13, 5 দাও 13, 2 কে 3 কয় দাও 6, 3 দাও 6, 9 কয় দাও 11, 2 দাও 11, 5 রেখে 6 কয় দাও 7, 1 দাও 7। তাহলে এক্ষেত্রে ভাগ শেষ পেলাম 1235। এবার এই 1235 দিয়ে ভাগ করবো 5,928কে। তাহলে 5,928, 12 দিয়ে যদি চালাই তাহলে 5 12 60, 5 বার এলে বেশি হয়ে যাবে, তাই 4 বার চালাবো। 4 5 20, 4 3 12, 13 14, 4 12 48, 48 আর একে হবে 49। বিয়োগ দিচ্ছি 8, 4 কয় দাও এখানে 12, 8 দাও 12, 9 কে 10 কয় দাও 19, 9 দাও 19, 5 5 মিলে গেল, অর্থাৎ 988। এই 988কে আমরা 1235 দিয়ে, 1235কে 988 দিয়ে ভাগ করছি, একবার গেল 988। 8 কয় দাও 15, 7 দাও 15, 8 কে 9 কয় দাও 13, 4 দাও 13, 9 কে 10 কয় দাও 12, 2 দাও 12। এবার 247 দিয়ে ভাগ করবো আমরা 988কে। তাহলে কবার যাবে? এক্ষেত্রে 24 4 হলো 96, তাহলে 4 দিয়ে আমরা চালাতে পারি, 4 দিয়ে, 4 7 28, 4 24 96, 96 আর 2 হলো 98। অর্থাৎ এক্ষেত্রে যে মিলালো সে হলো 247। তাহলে লিখব নির্ণীয় গসাগু সমান সমান 247। তো এই হলো আমাদের এই পর্বের যে মূল 20টি প্রশ্ন ছিল, সেই 20টি প্রশ্নের সমাধান। অর্থাৎ এই কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা 6 ষষ্ঠ শ্রেণীর এই নবগণিত বই থেকে আমরা প্রথম যে 20টি গসাগু অঙ্ক ছিল তার সমাধান করলাম, মূলত মুখে মুখে গসাগু নির্ণয়, এবং সেই সঙ্গে আমরা ভাগ পদ্ধতি ও তার সাথে সাথে উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে যে সমস্ত অঙ্কগুলি ছিল, অর্থাৎ মোট 20টি অঙ্ক, তার সমাধান এই পর্বে সারা করলাম। সেই সঙ্গে আবারও সকলকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই পর্বটি শেষ করছি। আগামী পর্বে বাকি প্রশ্নগুলির সমাধান তুলে ধরা হবে। নমস্কার।